আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মুত্তাকি 24-এর আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে দুইটি সময় ঘুমানো আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে দুই সময় ঘুমালে মানুষ দরিদ্র হয়ে যায়, ফকির হয়ে যায়, যে দুইটি সময় ঘুমানোর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কঠোরভাবে নিষেধ করেছেন। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাই বন্ধুরা, এই দুইটি সময় কখনোই ঘুমানো যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি সময় বরকত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাই যদি আপনি আপনার অন্তরে প্রশান্তি পেতে চান এবং আপনার রিজিকের মধ্যে বরকত আনতে চান, তাহলে আল্লাহর রাসূলের এই নির্দেশ কখনোই লঙ্ঘন করবেন না। অর্থাৎ এই দুটি সময় ভুলেও ঘুমাতে যাবেন না। আল্লাহ তাআলার নিয়ামতকে গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, আমরা রাত জেগে কত বিনোদন, কত পার্টি, কত কিছুই না করি। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের জন্য এই দুইটি নিষিদ্ধ সময় আজ থেকে ঘুমানো বন্ধ করে দিন। প্রিয় দর্শক, প্রথমটি হচ্ছে ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর কখনোই ঘুমিয়ে পড়বেন না। আপনার রিজিকের মধ্যে বারাকা আনতে, আপনার কাজকর্মে বরকত বৃদ্ধি করতে এবং নিজেকে সচ্ছল করতে চাইলে আপনাকে অবশ্যই ফজরের নামাজের পরে ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে। কেননা এই সময়ে আসমান থেকে রহমতের ফেরেশতা নেমে আসে এবং প্রত্যেকটি বান্দার রিজিক বন্টন করে থাকে। প্রিয় দর্শক, আপনার পেশা যাই হোক না কেন, সেখানে আল্লাহর রহমত ঢেলে দেবেন। শুধুমাত্র আপনি ফজরের পরে ঘুমানো বন্ধ করে দিন। ফজরের নামাজের পর কিছু সময় কোরআন তেলাওয়াত করুন, জিকির আজগার করুন, হাঁটাহাঁটি করুন, হালকা ব্যায়াম করুন অথবা অন্যান্য পড়াশোনা করুন, নয়তো নিজের জীবিকার কাজে লেগে পড়ুন। সোজা কথা, ঘুমাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমতের ফেরেশতা রিজিক নিয়ে ফজরের পর আসমান থেকে নেমে আসেন। কিন্তু যদি কোনো বান্দা ঘুমিয়ে থাকেন, তখন ফেরেশতারা তার রিজিক তাকে না দিয়ে সেই রিজিক জঙ্গলে নিয়ে যায় এবং সেগুলো জঙ্গলে প্রাণীদেরকে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এজন্য অবশ্যই ফজরের নামাজের পর এবং আসরের নামাজের সময় ঘুমন্ত অবস্থায় থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সময় ঘুমানো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ফজরের নামাজের পরের সময় বরকত দান করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুর সময়কে বরকতময় করুন। হাদিসের বর্ণনাকারী রাবী বলেন, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে যুদ্ধে পাঠাতেন, তিনি ফজরের নামাজ পড়ার পর সাথে সাথেই পাঠাতেন। তিনি বলতেন, এ সময় যদি যুদ্ধ করো তাহলে নিশ্চিত থাকো রহমতের ফেরেশতারা তোমার চারপাশে ঘিরে থাকবে এবং তুমি তোমার কাজে সফলতা অর্জন করবে। হাদিসের বর্ণনাকারী বলেন, আমি একজন ব্যবসায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি অনুযায়ী বাদ ফজর আমার কাজ শুরু করতাম। আমি যে ব্যবসায় হাত দিতাম সেখানে সীমাহীন উন্নতি এবং সীমাহীন প্রাচুর্যতা লাভ করতাম। সুনানে আবু দাউদ। বন্ধুরা, পূর্ববর্তী যুগের আলেমরা ফজরের পর ঘুমানো মাকরুহ মনে করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার সন্তানদেরকে ভোরে ঘুমানোর ব্যাপারে নিষেধ করেছি। ইবনে জুবাইর বলেন, আমি একবার এক ব্যবসায়ীর সাথে লেনদেন সম্পন্ন করার জন্য এক রুমে একসাথে বসেছিলাম। এক পর্যায়ে আমি তার উপর আগ্রহ হারিয়ে ফেলি। আমি শুনেছি সে ফজরের পরে ঘুমায়। প্রিয় দর্শক, সফল জীবনের জন্য, জীবনের উন্নতির জন্য সকালে ঘুমের অভ্যাস ত্যাগ করতে হবে। আর আপনি যদি সকালে ভোরে জেগে দিনে কাজ শুরু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, দ্বিতীয় যে সময়টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর ব্যাপারে নিষেধ করেছেন, তা হচ্ছে মাগরিবের পর থেকে এশার ওয়াক্ত পর্যন্ত। এ সময় কোনোভাবেই ঘুমাবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ে ঘুমানোর ফলে সঠিক ওয়াক্তের এশার নামাজ কাজা হয়ে যেতে পারে। এশার নামাজের পর গল্পগুজব করা ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। তবে অনেক আলেম বলে থাকেন, এশার নামাজের পর বৈধ কাজ যেমন কোরআন হাদিসের চর্চা অথবা এলেম চর্চার জন্য 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সজাগ থাকা চাই। তবে এরপরে অবশ্যই আমাদের ঘুমিয়ে পড়তে হবে। প্রিয় দর্শক, আজ থেকে আমরা সবাই দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করব যে আমরা আজকের পর থেকে কখনোই ফজরের পর এবং মাগরিবের পর এই দুইটি সময় আমরা ঘুমাবো না, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত ঢেলে দেবেন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যা আলোচনা করলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।